বুখারী শরীফের 5861 5861 নাম্বার হাদিস সহিহ বুখারী। عن عائشة رضي الله تعالى عنها قالت নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস খুযু মিনাল আমালি মা তুতিকুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে মানুষ, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী নেক আমল করতে থাকো। তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী পুণ্য কাজ, নেকির কাজ বেশি 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 পরিমাণ করতে থাকো। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ, তোমরা নেক আমল করতে 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 ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আল্লাহ তোমাদেরকে নেকি দিতে দিতে ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ। তোমরা নেক আমল করতে 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 ক্লান্ত হয়ে যাইবা, লেকিন রব তোমাকে নেকি দিতে দিতে ক্লান্ত নয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। তোমরা ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আল্লাহ ক্লান্ত হবে না। এই জন্য সাধ্য অনুযায়ী তুমি নেক আমল করতেই থাকো, করতেই থাকো। এরপরে পয়গম্বর বলে, ওয়া ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যে আমল ধারাবাহিকভাবে করা হয়, ওয়া ইন কাল্লা, যদিও কম হয়। ওয়া ফি রিওয়ায়াতিন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। একই তরজমা, একই, শুধু লফজান একটু পরিবর্তন। আল্লাহর নবী বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যে আমল সর্বদা করা হয়, সব সময় করা হয়, যদিও কম হয়। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ দেখা যায় একদিন সারা নামাজ 20-30 রাকাত, 20 রাকাত, 16 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলো, নফল পড়তেই থাকলো, কিন্তু অন্যদিন ফজর পড়ে না, অন্যদিন ফরজ পড়ে না। আছে না নাই? এমন যাতে না হয় একদিন আমল করলা আর একদিন ছেড়ে দিলা, না না। আল্লাহর নবী বলেন, প্রয়োজনে অল্প 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 পরিমাণ করো, কিন্তু তোমার আমলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো। যদি আমলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে পারো, তাহলে তোমার এই জিন্দিগিটা হবে ঈমানের জিন্দিগি। ঈমানের জিন্দিগি যখন তোমার শেষ হয়ে যাবে, মরণ যখন চলে আসবে, আমলের ধারাবাহিকতা বজায় রাখার কারণে তোমার মরণটা ঈমানের সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাদ্রাসা ইসমাইল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 3য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারাম মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন বান্দারা, কলিজার টুকরা যুবক ভাইরা, এই গত বছরও একই সমস্যার সম্মুখীন হয়েছি। প্রচুর আওয়াজ বাহিরে, খুব কষ্ট লাগে। গত বছরও একই সমস্যা। গত বছর আওয়াজ করছে পিছনে, এবছর আওয়াজ করতেছে পাশে। মাহফিলের যদি কোনো স্বেচ্ছাসেবক থাকে, মেহরবানি করে যদি এদেরকে একটু থামাইয়া দিতেন, আওয়াজগুলাতে একটু অসুবিধা হয়। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া আমার মা ও বোনেরা,
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কতিপয় গুনাহগার বান্দাকে দয়া করে মায়া করে ভালোবেসে হাজারো লাখ কোটি মানুষ থেকে যাচাই এবং বাছাই করে এই জান্নাতের বাগান গুনাহ মাফের মজলিসে কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে দিল থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ ঠিক আছে, আর কমায়েন, পারলে বাড়াইয়েন, পারলে মন চাইলে অসুবিধা, না হলে বাড়াইতে পারেন, একটু অসুবিধা নেই, তবে ঠিক আছে। মুহতারাম হাজিরিন, আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাস মুখরিত করে সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত বছর এখানে আলোচনা করেছিলাম কি সম্পর্কে, কেউ বলতে পারবেন? কারো মনে আছে? মনে নাই? গত বছর আপনাদের এই মাহফিলে আমি আলোচনা করেছিলাম গীবত সম্পর্কে। কথা বুঝে আসছে? মনে রাখতে হবে। যাই হোক মুহতারাম হাজিরিন, একেবারে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা কথা কোরআন থেকে এবং হাদিস থেকে হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? পুরা ওয়াজে কোনো হাসি তামাশা এগুলা থাকবে না, কারণ ওয়াজ মাহফিল কোনো কোনো জায়গায় রঙ্গমঞ্চ পরিণত হয়ে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই ওয়াজের চেয়ারগুলা মঞ্চগুলা এটা হলো আমানত, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখানে কোরআন হাদিস থেকে কথা বলতে হবে, বাইরে থেকে কথা বলার সুযোগ আমানত, খেয়ানত করা যাবে না। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যেখানে জুমা পড়াই, ঢাকা মুগদা মানিকনগর কবরস্থান জামে মসজিদ। এই হযরত আপনি নিচে বসতেন কেন? বুজুর্গ মানুষ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ঢাকা মুগদা মানিকনগর কবরস্থান জামে মসজিদ, যেখানে আমি জুমা পড়াই, একজন মুসল্লি জুমার পরে আমার কাছে আসছে, অতিশয় বৃদ্ধ, ঠিকমতো চোখে দেখে না, চোখে খুবই কম দেখে। আমার আলোচনা বুঝতে আপনাদের অসুবিধা হয় না তো ভাই? একজন অত্যন্ত বৃদ্ধ মুরব্বী মুসল্লি, চোখে ঠিকমতো দেখে না, অনেক কষ্ট কইরা আমার রুমে আসছে। আয়শা কান্না করতেছে, হুজুর মনে অনেক ব্যথা, অনেক কষ্ট নিয়ে আসছে। কি সমস্যা আপনার? অনেকগুলা কষ্টের দুঃখের কথা সে বলেছে আমার কাছে। মুরব্বী মানুষ, ঠিকমতো চোখে দেখে না, অল্প অল্প দেখে। বললাম কি কষ্ট আপনার? মনে কর হুজুর আমি এত মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চোখে ঠিকমতো দেখি না, কবরের অপেক্ষা করতেছি। হুজুর আমার স্ত্রী এখন ঠিকমতো নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলে। এই বৃদ্ধ একজন মানুষ আমার কাছে অভিযোগ করতেছে, হুজুর আমার স্ত্রী এখনো ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এত আমি বুড়া হয়ে গেছি, বুড়ি হয়ে গেছে, এরে আমি বলি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো, এখনো আমার সাথে ঝগড়া করে। কে বলতেছে? একজন বুড়া মানুষ। একজন যুবক অভিযোগ করলেও মনরে মানানো যায়, এই বুড়া মানুষ চোখে দেখে না, উনি অভিযোগ করতেছে তার স্ত্রী ঠিকমতো এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হুজুর কষ্ট কই রাখি? অনেকবার বলছিলাম, হুজুর তুমি যদি নামাজ না পড়ো তোমার সাথে থাকবো না, ভাই অনেক কিছু বলেছে। হুজুর আমার কথা এখন মানে না, আমি তো বুড়া হয়ে গেছি। সেও বুড়ি, মানতে চায় না। এই অনেকগুলা কষ্ট বলার পর সর্বশেষ বলতেছে আর চোখের পানি ছাড়তেছে। আপনার কাছে বিষয়গুলো সহজ মনে হতে পারে, যাদের দাড়ি পাকছে, বুড়া হয়ে গেছেন তারা বুঝবে। সর্বশেষ আমাকে একটা কথা বলে, হুজুর দুনিয়ার ব্যাপারে আর কোনো চাহিদা নাই, কোনো আশা নাই, ভরসা নাই, মরণ তো আমার সামনে, আমার এক পা কবরে, আমি ঠিক মতো চোখে দেখি না, মসজিদে অনেক কষ্ট করে
লাঠি দইরা দইরা হাঁটি হুজুর, আপনার পিছনে নামাজ পড়ি, কোরআন হাদিসের আপনার কথাগুলো শুনি, এই জন্য আসলাম আপনার কাছে। সর্বশেষ একটা কথা বলি যে হুজুর, আমার সময় তো হয়তো শেষ, আমার একটা চাহিদা, সর্বশেষ একটা জীবনের আশা, হুজুর আমার মরণটা যাতে ঈমানের সাথে হয়। আল্লাহু আকবার। হুজুর আমার মরণটা যাতে ঈমানের সাথে হয়, এটাই আমার চাহিদা। আল্লাহ যেন মরণের সময় আমার কালিমা নসিব করে। তার চোখের পানি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম। আমারও তখন বুক ফেটে কান্না আসছিল। হায়, একজন বৃদ্ধ মানুষ, দাড়িগুলা পেকে গেছে, ঠিক মতো হাঁটতে পারে, ঠিক মতো চোখে দেখে না, আর আয়েশা বলতে যে হুজুর আমি তো হয়তো মারা যাব খুব শীঘ্রই, জানি না হায়াত কতদিন আছে, আমার দুনিয়ার আর কোনো আশা নাই, সর্বশেষ একটা আশা হুজুর, যাতে আমার মরণটা ঈমানের সাথে হয়। মুহতারাম হাজিরিন, কথাটা কি পরিমাণ ভারী, ঠিক না বেঠিক বলে? কথাটা অনেক ভারী, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। এজন্য ভাই, আমার মরণটা যাতে ঈমানের সাথে হয়, এটা কি শুধুমাত্র সেই বুড়া লোকটার ইচ্ছা, না আমাদের সবার ইচ্ছা? জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলে। আমাদের সবার, একটু বুকে হাত দিয়ে বলেন, আমাদের, আমার ইচ্ছা, আপনার ইচ্ছা, সবার ইচ্ছা। মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনতেছে তাদেরও ইচ্ছা, এই সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছে তাদেরও ইচ্ছা মরণটা যাতে ঈমানের সাথে হয়, ঠিক না বেঠিক? কেউ চায় না তার মরণটা যাতে আল্লাহর নাফরমানির মধ্যে কাটুক, কেউ চায়, কেউ চায় না। তারপরও কেন মানুষ বুঝে না? তারপরও কেন মানুষ বুঝে না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলেন। এই জন্য মেরে ভাই, আমার জীবনটা যাতে ঈমানের সাথে হয়, ঈমানি জীবন, আমার মরণটা যাতে ঈমানের সাথে হয়, এটা আমার সবার চাহিদা, ঠিক না বেঠিক? এখন আমার জীবনটা কিভাবে ঈমানি জীবন হবে, আমার মরণটা কিভাবে ঈমানি মরণ হবে, জীবনটা ঈমানি জীবন হওয়ার জন্য, মরণটা ঈমানি মরণ হওয়ার জন্য কি কি করণীয়, এটা আজকে আমার আলোচনার আলোচ্য বিষয়। বুঝে আসছে? শুনবেন ইনশাআল্লাহ। জীবনটা যাতে ঈমানি জীবন হয়, মরণটা যাতে ঈমানের সাথে হয়, এই জন্য অনেকগুলা করণীয়। যতটুকু বলতে পারি, 1 নাম্বার, আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ। 1 নাম্বার করণীয় হলো কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ, আল্লাহর কোরআন আঁকড়ে ধরা, নবীর আদর্শ, নবীর সুন্নত আঁকড়ে ধরা। মুহতারাম হাজিরিন, হাদিসের একটা কিতাব ইবনে মাজা শরীফ, ইবনে মাজা শরীফের 11 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাখাত্তা খাত্তান, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকজন সাহাবী আমরা নবীর সামনে বসে আছি, কি দেখলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে রেখা টানলেন। মাটির মধ্যে বৈশা বৈশা আল্লাহর নবী রেখা টানে, এইভাবে মাটির মধ্যে আগ দেয়। ফাখাত্তা খাত্তান, আল্লাহর নবী প্রথম মাটির মধ্যে একটা আগ দিলেন, রেখা টানলেন। মাঝখান বরাবর মাটির মধ্যে একটা রেখা টানার পর ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়াখাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, খুব ভালো করে বুঝেন।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান বরাবর একটা রেখা টানার পর ওই রেখাটার ডান পাশে দুইটা রেখা টানলেন। ওয়াকাত খাত্তাইনি আন ইয়াসারিহি, বাম পাশে দুইটা রেখা টানলেন। রেখা মোট কয়টা হইল? কথা বুঝেন নাই? প্রথমত মাঝখান বরাবর একটা রেখা টানলেন, এরপর ডান দিকে দুইটা রেখা টানলেন, তারপর বাম দিকে দুইটা রেখা টানলেন। রেখা মোট 5টা হয়ে গেল। এই 5টা রেখা আল্লাহর নবী টানার পর সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাতি, এই 5টা রেখার মধ্যে মাঝখানের যেই রেখা আছে এই রেখার মধ্যে আল্লাহর নবী হাত মোবারক রাখলেন, আঙ্গুল মোবারক রাখলেন। খুব বুঝেন, আল্লাহর নবী 5টা রেখা টানার পর মাঝখানের রেখার মধ্যে হাত মোবারক রাখা বলতেছে, হাদা সাবিলুল্লাহি আযজা ওয়া জাল্লা, এটা হলো আল্লাহর পথ। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, মাঝখানের পথ এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা হলো সরল পথ। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর এটা ছাড়া অন্যান্য যে রাস্তাগুলা আছে এই রাস্তাগুলার অনুসরণ তোমরা করবা না। একমাত্র কোরআন সুন্নাহর পথ, আল্লাহর পথ এবং নবীর পথ, নবীর আদর্শের পথ, এই পথ মেনে চলো, সোজা জান্নাতে যাইবা। এই পথ ছাড়বা সোজা জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো ইবনে মাজাহ শরীফের 11 নম্বর হাদিস। আমরা এর পরের হাদিস শুনবো ইবনে মাজাহ শরীফের 12 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী মিকদাদ ইবনে মাদি কারিবাল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এক লোক তার সিংহাসনের মধ্যে হেলান দিয়া বসবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসলে আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, আল্লাহর নবী জানিয়ে দেয়, এক লোক তার সিংহাসনে চেয়ারের মধ্যে হেলান দিয়া বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন হাদিসি, ওই লোকের নিকট আমি নবীর হাদিস বর্ণনা করা হবে। এক লোক সিংহাসনের মধ্যে চেয়ারের মধ্যে হেলান দিয়া বসে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই লোকের কাছে আমি নবীর হাদিস বর্ণনা করা হবে। ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই লোকটা ডাক দিয়া বলবে, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? তার মানে আল্লাহ থাকতে আবার নবীর কি দরকার? বলেন নাউজুবিল্লাহ। ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহর কিতাব আছে, কিন্তু হাদিসের কি দরকার? ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, আল্লাহর কোরআনের মধ্যে যেটাকে আমরা হালাল পাবো সেটাকে আমরা হালাল হিসাবে মানব। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, আল্লাহর কোরআনের মধ্যে যেটাকে হারাম হারাম হিসাবে পাবো সেটাকে হারাম বলে ঘোষণা দিব, হারাম মানব। বুঝে থাকলে বলুন, কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা? মানি। কোরআনের হারামকেও আমরা হারাম মানি। কিন্তু তারা বলবে, কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার?
আল্লাহ থাকতে আবার নবীর কি দরকার? কোরআনের মধ্যে যেটা হালাল পাবো সেটাকে হালাল মানবো, কোরআনের মধ্যে যেটাকে হারাম পাবো সেটাকে হারাম মানবো। কথা শুনতে অনেক সুন্দর, কালিমাতু হাক্কিন উরিদু বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত জেনে রাখো, আমি নবী যদি কোনো কিছুকে হারাম করে দেই, আল্লাহ হারাম করার মতোই হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। বোঝা গেল শুধু কোরআন মানলে চলবে না, হাদিসও মানতে হবে, নবীর আদর্শও মানতে হবে। শুধু আল্লাহ মানলে চলবে না, নবীও মানতে হবে। শুধু নবী মানলে চলবে না, আল্লাহও মানতে হবে। এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয়কে মানতে হবে। কোরআন মানতে হবে, নবীর আদর্শই মানতে হবে, দোনোটাই মানতে হবে। যদি দোনোটাই মানতে পারো তাহলে ঈমানের সাথে তোমার মরণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরেকটা হাদিস আমরা শুনি, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, একটা হাদিসের কিতাব। এই কিতাবের 40 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিল ওয়াদা খাতাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিল ওয়াদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে মানুষদেরকে ভাষণ দিলেন। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণ দিলেন। ওই বিদায় হজ্জের ভাষণে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাশ শাইতানা কদ ইয়াইসা আন ইয়াবুদা বিআরদিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে মানুষদেরকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাশ শাইতানা কদ ইয়াইসা আন ইয়াবুদা বিআরদিকুম, নিশ্চয় শয়তান এই ব্যাপারে নৈরাশ হয়ে গিয়েছে যে তোমরা শয়তানের ইবাদত করবা না। আল্লাহর নবী বলেন, শয়তান এই ব্যাপারে নৈরাশ হয়ে গিয়েছে, তোমরা শয়তানের গোলামি করবা না। ওয়ালাকিন রাদিয়া আন ইউতাআ ফিমা সিওয়া যালিকা মিম্মা তাহাকারুনা মিন আমালিকুম। আল্লাহর নবী বলেন, সরাসরি তোমরা শয়তানের ইবাদত করবা, এই ব্যাপারে শয়তান নৈরাশ। কিন্তু তোমাদের মধ্য হতে কিছু মানুষ এমন 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 কাজ করবে যেই কাজটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে এটা কোনো ব্যাপারে না, সাধারণ মনে করে এমন 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 গুনাহের কাজ করে ফেলবে, শয়তান খুশি হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? এমন অনেক কাজ আছে যেগুলাকে আমরা মনে করি এটা ব্যাপারে না, ঠিক না বেঠিক? ব্যাপারে না, কিন্তু এটা অনেক বড় গুনার কাজ হয়ে যায়, আল্লাহর নাফরমানি হয়ে যায়, শয়তান খুশি হয়ে যায়। একটা উদাহরণ না দিলে বুঝবেন না। আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের ৪৯91 ৪৯91 নাম্বার হাদিস। আল্লাহু আকবার। আন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাআতনি উম্মি ইয়াওমান, একদিন আমার মা আমাকে ডেকেছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমির। খুব খেয়াল করে শুনেন,
আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাআতনি উম্মি ইয়াওমান, একদিন আমার মা আমাকে ডেকেছে। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে বসা। নবী আমাদের ঘরে বসে আছে, এমত অবস্থায় আমার মা আমাকে ডেকেছেন। বুঝাচ্ছে, নবী আমাদের ঘরে বসে আছেন, এমত অবস্থায় আমার মা আমাকে ডেকেছেন। হাতাল অতিকা, হে আমার বাচ্চা এদিকে আসো, তোমাকে কিছু দিব। আপনারা অনেক সময় এইভাবে হাত মুঠ করেন, হাত মুঠ করে বাচ্চাদেরকে বলেন আসো তোমাকে মজা দিব, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। অনেক সময় আপনারা হাঁস মুরগিকেও ডাকেন, ঠিক না ভাই? ঠিক এইভাবে এভাবে ডাকেন, আর বাচ্চাদেরকে হাত মুঠ করে বলে বাবা এদিকে আসো তোমাকে মজা দিব। হাত মুঠ করে এভাবে তাদেরকে কাছে আনার জন্য বলেন। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাদের ঘরে বসে আছেন, আমার মা আমারে ডাকছে বাবা আসো তোমাকে কিছু দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখিয়া আমার মাকে বলে, ওয়ামা আরাদতি আন তুতিহি, ও আল্লাহর বান্দি তুমি এইভাবে ডাকলা তারে কিছু দিবা, কি দেওয়ার ইচ্ছা করছো নাকি এমনিতে হাত মুঠ করছো, হাতের মধ্যে কিছু নাই? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি তাকে এমনি এমনি ডাকি নাই, উতিহি তামারান, আমি তাকে একটা খেজুর দেওয়ার জন্য ডাকলাম। পয়গম্বর বলে, আমা লাউলাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকি কিযবাতুন। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহর বান্দি তুমি যে তাকে ডাকলা, যদি তুমি তাকে কিছু না দিতা, এমনিতেই কাছে আনার জন্য হাত মুঠ করে ডাকলা, যদি ডাকার পর কিছু না দিতা, কুতিবাত আলাইকি কিযবাতুন, তাহলে তোমার আমল নামায় একটা মিথ্যার গুনাহ লেখা হয়ে যাইত। নাউযুবিল্লাহ। এমন মিথ্যার গুনাহ আমাদের আমল নামায় অহরহ জমা হচ্ছে, ঠিক না বেঠিক বলেন? অথচ এটাকে আমরা কিছুই মনে করি না। মুহতারাম হাজিরিন, এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে মানুষদেরকে ডাক দিয়া বলে, ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইয়াবুদা বিআরদিকুম, শয়তান এই ব্যাপারে নৈরাশ হয়ে গেছে, তোমরা তার গোলামি করবা না। ওয়ালাকিন, কিন্তু রাদিয়া আন ইউতাআ ফিমা সিওয়া যালিকা মিম্মা তাহাকারুনা মিন আমালিকুম, তোমরা এমন এমন কাজ করে ফেলবা, ওই কাজগুলাকে মনে করবা কোনো ব্যাপার না, ছোটখাটো, কিন্তু এটা এমন বড় গুনার কাজ হয়ে যাবে, শয়তান খুশি হয়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাক দিয়া বলে, ফাহজারু ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত আমি তোমাদের কাছে যেই জিনিসগুলা রেখে যাচ্ছি, ইন ইতাসামতুম বিহি আবাদা, ওই জিনিসগুলাকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, ফালান তাদিল্লু আবাদা, কখনো তোমরা পথভ্রষ্ট আর গোমরাহ হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জিনিসগুলা কি? আল্লাহর নবী বলেন, কিতাব আল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার ওয়া সুন্নাত নবীহি, দুই নাম্বার তার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই যে আমি আলোচনার শুরুতেই বললাম, জীবনটা ঈমানের সাথে কিভাবে হবে, মরণটা কিভাবে ঈমানের সাথে হবে, তার জন্য এক নাম্বার করণীয় আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা।
আর এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, উম্মত আমি তোমাদের জন্য যেটা রেখে যাচ্ছি কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিস মেনে চলি তোমরা জীবন যাপন করতে পারো, পথভ্রষ্ট তোমরা হইবা না, জান্নাতি তোমরা হইয়া যাইবা, ঈমানের সাথে মরণ তোমাদের হইয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ব্যাপারে চাইলে আমি অনেক দৃষ্টান্ত দিতে পারবো ইনশাআল্লাহ। আলোচনা কয়টা পর্যন্ত, ওই হিসেবে আলোচনা গোছাইতে হবে। আসার আগ পর্যন্ত একটা সময় আমাকে বলতে হয়, কেমন আবার আলোচনা মাঝখান দিয়ে হুট করে হয়তো থেমে যাবে, এমন যাতে না হয়, আবার অতি লম্বা সময়ও না। যাই হোক মুহতারাম হাজিরিন, এ ব্যাপারে আমরা আরো অনেকগুলো হাদিস শুনবো, কয়েকটা হাদিস শুনি, এরপরে আমরা সামনে যাব। বুখারী শরীফের 6482 নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত এবং তোমাদের দৃষ্টান্ত, আমার দৃষ্টান্ত এবং আল্লাহ তাআলা আমাকে যেই কোরআন দিয়ে পাঠিয়েছেন এর দৃষ্টান্ত হলো এমন একজন ব্যক্তির মতো। কোন ব্যক্তি? রাআইতুল জাইশা বিআইনাইয়া। ওই ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে আয়েশা বলতেছে, ও আমার সম্প্রদায়, রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি আমার নিজের চোখে দুশমন দেখে আসলাম, আমি আমার নিজের চোখে শত্রু বাহিনী দেখে আসলাম। আজকে রাতের মধ্যে শত্রু বাহিনী তোমাদেরকে হামলা করবে, তোমরা তোমাদের জায়গা ছেড়ে পালিয়ে যাও, নিরাপদ স্থানে চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাআতু তাইফাতুন, এই ব্যক্তির কথা মানার ক্ষেত্রে তাদের মধ্যে দুই দল। জোরে বলেন কয় দল? ওই লোকটা আয়েশা তার সম্প্রদায়ের কাছে, তার এলাকার মানুষের কাছে সংবাদ দিয়ে দিল, রাআইতুল জাইশা বিআইনাইয়া, নিজের চোখে আমি শত্রু বাহিনী দেখে আসলাম, রাতের মধ্যে যদি তোমরা স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে না যাও, তোমাদেরকে হত্যা করা হবে, হামলা করা হবে। আল্লাহর নবী বলেন, এই লোকের কথা মানার ক্ষেত্রে দুই দল। ফাতাআতু তাইফাতুন ফাআজলাজু আলা মাহলিহিম, এক নাম্বার দল, তারা এই ব্যক্তির কথাকে বিশ্বাস করেছে, বিশ্বাস করে রাত্রিবেলায় তারা নিরাপদ স্থানে চলে গেছে, তারা বেঁচে গেছে। সুবহানাল্লাহ। ফানা যাও, তারা নাজাত পেয়ে গেছে। ওয়াকাযযাবাতহু তাইফাতুন, দ্বিতীয় নাম্বার দল, এই লোকটার কথা বিশ্বাস করে নাই, মিথ্যা মনে করেছে, মিথ্যা মনে করে ফাসাব্বাহাহুমুল জাইশু ফাজতাহাহুম, মিথ্যা মনে করে তারা এই ঘরের মধ্যে, এই জায়গার মধ্যে রাত্রি যাপন করার কারণে সকাল বেলায় দুশমন আয়েশা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো সুন্নাহ। কোরআন সুন্নাহ আমি তোমাদের মধ্যে রেখে গেলাম উম্মত। আমার এই কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে, রেখে যাওয়া কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে দুই দল। এক দল কোরআন সুন্নাহ মানবে, মেনে তার ঈমানের সাথে মরণ হইয়া সোজা জান্নাতে ঢুইকা যাবে। সুবহানাল্লাহ। আরেক দলে কোরআন মানবে না, নবীর সুন্নাহ মানবে না, কোরআন সুন্নাহ বাদ দিয়া মন গড়া চলবে, সোজা জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন সুন্নাহর পথ, এটা হলো ঈমানের পথ। কোরআন সুন্নাহর পথে যদি চলতে পারেন, আপনার জীবনটা ঈমানের সাথে হবে, আপনার মরণটা ঈমানের সাথে হবে। মুহতারাম হাজিরিন, এটা হলো এক নাম্বার। কয় নাম্বার? তাহলে ঈমানের সাথে জীবন, ঈমানের সাথে যাতে মরণ হয়,
এই জন্য যেই কয়টা করণীয় আছে তার মধ্যে এক নাম্বার আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। বুঝা আসছে? 2 নাম্বার দৈনন্দিন আমলের ধারাবাহিকতা বজায় রাখা। বলেন, দৈনন্দিন আমলের ধারাবাহিকতা বজায় রাখা। আপনি আজকে একটা আমল করলেন, ওই আমলটা কালকেও করেন, পরের দিন করেন, ধারাবাহিক করতে থাকেন। আজকে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, এরপর 1 সপ্তাহ করলেন না, এমন যাতে না হয়। একদিন অনেক বেশি নামাজ আদায় করলেন, নফল পড়লেন, এরপরে আর খবর নাই। না না না, ইমানের সাথে জীবন যাতে হয়, ইমানের সাথে মরণ যাতে হয়, এর জন্য আপনার 2 নাম্বার করণীয় হলো দৈনন্দিন আমলের ধারাবাহিকতা বজায় রাখা। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়লেন, মরণ পর্যন্ত আমল চলবে। সুবহানাল্লাহর আমল মরণ পর্যন্ত চলবে। আলহামদুলিল্লাহর আমল মরণ পর্যন্ত চলবে। আল্লাহু আকবারের আমল মরণ পর্যন্ত চলবে। আমল যদিও নাকি অল্প 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 করেন, কিন্তু আমলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে এই আমলের মধ্যে বরকত দিবেন তিনি কে? একটা হাদিসের কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের 5861 5861 নাম্বার হাদিস সহিহ বুখারী। عن عائشة رضي الله تعالى عنها قالت, নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস খুযু মিনাল আমালি মা তুতিকুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে মানুষ, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী নেক আমল করতে থাকো। তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী পুণ্য কাজ, নেকির কাজ বেশি 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 পরিমাণ করতে থাকো। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ, তোমরা নেক আমল করতে 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 ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আল্লাহ তোমাদেরকে নেকি দিতে দিতে ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ। তোমরা নেক আমল করতে 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 ক্লান্ত হয়ে যাইবা, লেকিন রব তোমাকে নেকি দিতে দিতে ক্লান্ত নয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। তোমরা ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আল্লাহ ক্লান্ত হবে না। এই জন্য সাধ্য অনুযায়ী তুমি নেক আমল করতেই থাকো, করতেই থাকো। এরপরে পয়গম্বর বলে, ওয়া ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যে আমল ধারাবাহিকভাবে করা হয়, ওয়া ইন কাল্লা, যদিও কম হয়। ওয়া ফি রিওয়ায়াতিন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। একই তরজমা, একই, শুধু লফজান একটু পরিবর্তন। আল্লাহর নবী বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যে আমল সর্বদা করা হয়, সব সময় করা হয়, যদিও কম হয়। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ দেখা যায় একদিন সারা নামাজ 20-30 রাকাত, 20 রাকাত, 16 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলো, নফল পড়তেই থাকলো, কিন্তু অন্যদিন ফজর পড়ে না, অন্যদিন ফরজ পড়ে না। আছে না নাই? এমন যাতে না হয় একদিন আমল করলা আর একদিন ছেড়ে দিলা। না না,
আল্লাহর নবী বলেন প্রয়োজনে অল্প 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 পরিমাণ করো, কিন্তু তোমার আমলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো। যদি আমলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে পারো তাহলে তোমার এই জিন্দিগিটা হবে ঈমানের জিন্দিগি। ঈমানের জিন্দিগি যখন তোমার শেষ হয়ে যাবে, মরণ যখন চলে আসবে, আমলের ধারাবাহিকতা বজায় রাখার কারণে তোমার মরণটা ঈমানের সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মরণটা যাতে ঈমানের সাথে হয়, 2 নাম্বার করণীয় হলো আমলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা। 3 নাম্বার আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত অবলম্বন করা। শাইখুল আরব ওয়াল আজম আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, ওনার বিশিষ্ট খলিফা চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। নাম শুনেছেন? শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই। ওনার জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায় আমি গিয়েছিলাম হাটাজারি মাদ্রাসায় হজরতের সোহবত অবলম্বন করার জন্য, মোলাকাতের জন্য। ঠিক জোহরের নামাজের আগে, জোহরের আজান হওয়ার পরে, জোহরের আজান হওয়ার পরে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কাছে আমি গেলাম। যাওয়ার পর বললাম, হজরত অনেক কথা হলো, সর্বশেষ বললাম, হজরত আমাকে একটু নসিহত করেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর একটু নসিহত, আমার একটা অভ্যাস, বুজুর্গদের কাছে গেলে, আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে গেলে হুজুর আমার একটা নসিহত করেন, যাতে মনে থাকে, আমল করতে পারি, এজন্য অভ্যাস। বললাম, হুজুর আমার একটু নসিহত করেন, আমি তো চলে যাব। হুজুর 3টা কথা বললেন। কয়টা? যে 3টা কাজ বেশি বেশি করো। 3টা কাজ: সোহবতে আহলুল্লাহ, কাসরতে জিক্রুল্লাহ, তাফাক্কুর ফি খালকিল্লাহ। এই 3টা কাজ বেশি বেশি করো, আল্লাহওয়ালা হয়ে যাইবে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার সোহবতে আহলুল্লাহ। আরো অবাক হবেন, হযরতে হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই, নাম শুনেছেন? হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই ঢাকা জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর ওনার মাদ্রাসা। ওনার আরেকটা গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার লুদুয়া মাদ্রাসা। ওই হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই বর্তমানে শুয়ে আছেন, তিনার মাকবারা হলো ঢাকা জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসা, ওখানে। এই হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভাতিজা ঢাকা জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস এবং রায়পুর লক্ষ্মীপুর লুদুয়া মাদ্রাসা, ওই মাদ্রাসারও শাইখুল হাদিস হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভাতিজা। গেলাম একদিন জামিয়া নুরিয়াতে, বললাম, হুজুর একটা নসিহত করেন। হুজুর বললেন, নিজ থেকে তোমাকে কোনো নসিহত করব না। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই আমাদেরকে একটা কথা বেশি বেশি বলতেন। সে কথা কি? সেই কথা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এটা যদিও নাকি কোরআনের আয়াত, জামিয়া নুরিয়াতে হুজুরের রুমে শাইখুল হাদিস আল্লামা ফারুক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, উনি হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির ভাতিজা এবং জামিয়া নুরিয়া এবং রায়পুর লুদুয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ফারুক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ হুজুর খুবই অসুস্থ। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, বলেন আমিন।